بسم الله الرحمن الرحيم. أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় হামদ ও সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আজকে অনেকগুলো দিন জমা হয়েছে। এক তো জুমার দিন, আর একে ঈদে মিলাদুন্নবীর দিন, আর এক দিক থেকে আবার বড়দিন। তো আসলে বড়দিন বলতে 25 ঘন্টায় হবে না, দিনটা 12 ঘন্টায় হবে হয়তো, কিন্তু দিনের মর্যাদা এক একজনের কাছে এক এক রকম। তো আসলে আমাদের কাছে দিনের গুরুত্বটা কতটুকু? শরীয়তের দৃষ্টিতে আজকের দিনের গুরুত্ব, জুমার দিনের গুরুত্ব যতটুকু, আজকের দিনের গুরুত্বটা ঠিক ততটুকুই, এর বেশি কিছু নয়। তো সেই জন্য আমি আজকের আলোচনার বিষয় নিচ্ছে 12ই রবিউল আউয়াল। যেহেতু আজকে 12ই রবিউল আউয়ালের দিন, তা আসলে 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল একটা আরবি মাস। আরবি মাস 12টি মাস হয়। আরবি মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে এবং প্রাচীন যুগ থেকে আরবি মাসের গণনা আরবে রয়েছে। আজকেও আমাদের মাঝে আরবি মাসের গণনা থাকা উচিত, কিন্তু আরবি মাসের গণনাকে কেন্দ্র করে যেগুলো বিদআত রয়েছে বা যেগুলো বিদআত চালু আছে, সে বিদআতগুলো পরিত্যাগ করা উচিত। আসলে বিদআত মানুষের মাঝে আসে সুন্নাতের ভেষ ধরে। অনেকগুলো ইবাদত নয়, সেগুলো আবার ইবাদতের আকৃতিতে আমাদের মাঝে এসেছে। আবার অনেকগুলোই রয়েছে যেগুলো ইবাদত, কিন্তু সেগুলোকে আমরা ইবাদত নয় বলে আমরা পরিত্যাগ করছি। ইবাদত ভেষী বিদআত একটি আমাদের সমাজে আছে, সেটি হলো ঈদে মিলাদুন্নবী। এ বিষয়টার শাব্দিক বিশ্লেষণ করা যায়। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ বা খুশি। মিলাদ শব্দটা, এই শব্দটির কয়েকটি বিশ্লেষণ করা যেতে পারে। যেমন আল ওয়ালাদু শব্দ থেকে যদি মিলাদ শব্দকে গ্রহণ করা হয়, তাহলে মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্মের যন্ত্র। এখন জন্মের যন্ত্র, কোন যন্ত্রের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করতে পারে? এখন এই যন্ত্রের যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বিভিন্ন দিক হতে পারে। পুরুষলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, অথবা সিজার করার মাধ্যমে যেটা হয় সেটাও কাটার যন্ত্র, সেটাও হতে পারে।
তো এর দ্বারা আদৌ জন্মের দিন বা জন্ম দিবস প্রমাণ করে না শব্দটা দিয়ে। এটা একটা বিশ্লেষণ। আরেকটি বিশ্লেষণ হয়তো বা বলতে পারেন যে মিলাদুন মূলত মাউলিদ ছিল, মাউলিদ থেকে এসেছে। তাহলে মাউলিদ শব্দটা ইসমে জরফের সিগা, এর অর্থ হয় জন্মগ্রহণ করার জায়গা অথবা জন্মগ্রহণ করার সময়। তো জায়গা যদি নেওয়া হয় তাহলে এই দিনটা আরবে পালিত হওয়ার কথা, বাংলাদেশে নয়। কারণ জন্মগ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে, বাংলাদেশে নয়। সেই ক্ষেত্রে দিবসটা আরবের সাথে সম্পৃক্ত হওয়ার কথা। এখন যদি বলা হয় জন্মের সময়, তাহলে হয়তো বা 12 রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী 9 রবিউল আউয়াল এবং তিনি ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল। তাহলে এখন ঈদে মিলাদুন নবী যদি 12 রবিউল আউয়াল হয়, মানে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুদিন উপলক্ষে আপনি আনন্দ করবেন, তাহলে শোক পালন করবেন কোন দিনে? তাহলে তো আজকে হতাশা ব্যক্ত করে ক্রন্দন করা দরকার। যেমনি ভাবে আশুরার সময় 10ই মুহররম হয়ে থাকে হাই হোসেন হাই হোসেন, আজকেও তো বলার কথা ইয়া মোহাম্মদ তুমি কোথায় চলে গেলে, আজকে আবার আসো, এরকম হওয়ার কথা। কিন্তু আজকে শোক পালন না হয়ে আনন্দিত হওয়ার কথা তাদেরই, যাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাথা ব্যথা আছে, যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কষ্ট আছে, তাদের আনন্দিত হওয়ার কথা। কিন্তু আমরা মুসলিমরা ঈদ মিলাদুন নবী পালন করছি, মানে আল্লাহ রসুলের মৃত্যু দিবসকে আমরা আনন্দের দিন হিসাবে গ্রহণ করছি। অন্য একটি অর্থ আছে, সেটি হলো মিলাদ শব্দটাকে যদি মাসদারে মিমি হিসেবে উল্লেখ করা হয়, হয়তোবা মাসদারে মিমি সবাই বুঝবেন না। মাসদার বলতে মূল শব্দ যেটা, যেমন ঢাকাতে যাওয়া আসা খাওয়া ইত্যাদি, এগুলো মাসদার, আরবিতে মাসদার বলা হয়। তো মাসদারের একটি প্রকার আছে মাসদারে মিমি, যে শব্দটার প্রথমে মিম যুক্ত হয় এবং তার মধ্যে ইসমে জরফের কোনো অর্থ পাওয়া যায় না, এটাকে মাসদারে মিমি বলা হয়। সেই হিসেবে অর্থ হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে ঈদ মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ বা জন্মের আনন্দ। এখানে আরেকটি বিষয় আছে, আচ্ছা বলুন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী হয়ে জন্মগ্রহণ করেছেন? নবী হয়ে যদি জন্মগ্রহণ করেন তাহলে আমেনার গর্ভে আসার কথা নয়, আব্দুল্লাহর ঔরসে আসার কথা নয়। তিনি তো নবী হিসেবে জন্মেননি, অন্যান্য শিশুর মতো একজন শিশু হিসেবে জন্মেছেন। তাহলে ঈদে মিলাদুন নবী না হয়ে হওয়ার কথা ঈদ মিলাদে মুহাম্মাদের জন্মের দিন, এমন হওয়ার কথা। আসলে আমাদের দেশে অনেকগুলো উল্টো দিকে চলে। আমরা বড় বড় নেতাদের কি করি, জন্মদিবস পালন করি, আর জন্মদিবস উপলক্ষে নেতার জীবনের রাজনৈতিক যতগুলো কার্যকলাপ আছে, সফলতা আছে, সবগুলো উপস্থাপন করি। আচ্ছা বলুন তো, জন্মের সাথে রাজনৈতিক সফলতার কি কোনো মূল্য আছে? সে জন্মেছে শিশু হয়ে, তারপরে বড় হয়েছে, বড় হওয়ার পরে 40 বছর পার করে তারপরে নেতা হয়েছে। তাহলে আপনার তো 40 পালন করা দরকার, কি 40 বছরের যে দিবস সেটা পালন করা দরকার। শিশুকালের আপনি দিবস পালন করবেন, আবার রাজনৈতিক ক্যারিয়ার করবেন, রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলবেন, এটা তো পরস্পর বিরোধী। যেটা আমাদের সমাজে হয়ে থাকে, যেটা ব্যক্ত করা হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে যদি সবচাইতে অলংকৃত হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়াটা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম জন্মের 40তম বছর যেটা, ওইটাকে পালন করা উচিত ঈদ হিসাবে, কিন্তু জন্ম নয়। কারণ জন্ম হয়েছে অন্যান্য শিশুদের মতোই। 40-এর একটা ফ্যাক্ট আছে, 40-এর একটা বিষয় আছে। যদি 40 নিয়ে কথা বলা হয় তাহলে 2-4 ঘন্টা 2-4 খুতবা চলে যাবে। কারণ 40 শব্দের একটা গুরুত্ব আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তির জানাজায় যদি 40 জন ব্যক্তি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে নাই, এমন 40 জন ব্যক্তি উপস্থিত হয়ে যদি বলে যে লোকটি ভালো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করেন, তাহলে লোকটা জান্নাতে যাবেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে এখানেও 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন রিহাল জান্নাতি তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান, নিশ্চয়ই জান্নাতের সুগন্ধটা পাওয়া যাবে 40 বছরের দূরত্ব থেকে। আর এক জায়গাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন যাবত তাকবীরে উলা ধরে জামাতের সঙ্গে সালাত আদা করবেন, তার জন্য কিয়ামতের ময়দানে বড় পুরস্কার আছে। মানে সে ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করতে পারবে কিয়ামতের দিন।
তাহলে 40-এর একটা গুরুত্ব আছে। তো এতগুলো গুরুত্ব 40-এর, কিন্তু 40-এর বাদ দিয়ে জন্মের দিন কেন হলো? জন্মের দিনে শিশু মোহাম্মদের কোনো মূল্য ছিল? শিশু মোহাম্মদের কোনো মূল্যই ছিল না। কারণ শিশু মোহাম্মদ তিনি যখন শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যৌবন কাল পদার্পণ করার পরে যখন তিনি 40 বছরে পা রাখলেন, তখন তিনি নবুয়ত পেলেন। তাহলে নবুয়তকে কেন্দ্র করে আনন্দ করা দরকার। আর নবুয়তকে কেন্দ্র করে আনন্দিত তখনই হবেন যখনই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নিয়েছেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে গড়িয়েছেন। তাহলেই বোঝা যাবে আপনি নবুয়তকে নিয়ে আনন্দিত হয়েছেন। কিন্তু আমলের ক্ষেত্রে যায় আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওইটা আমাদের মতের বিপরীতে আমল করা যাচ্ছে না, ওইটা আমাদের অমুক ইমামের বিপরীতে আমল করা যাচ্ছে না, আমাদের মসজিদের হুজুর বলে দিয়েছে হুজুরের বিপরীত যাই তাই ও হাদিস, ওইটা আমল করা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে এমন কুরবানি দেওয়া শুরু করছেন, কুরবানির ঈদ করছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আবার জন্মের ঈদ পালন করছেন। এইটা কেমন? নিজের ভিতরে কাজ নেই আবার আনন্দ কর, এটা তার মানে বোঝা যায় এই জিনিসটাও একটা রাজনৈতিক। তো এই বিষয়টা সামনে আলোচনায় নিয়ে আসবো। যা হোক, ঈদের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সরল রেখা আঁকলেন এবং বললেন, ওয়াকাল হাদা হাদা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা একটা পথের সাথে যুক্ত করে ডানে এবং বামে অনেকগুলো পথ আঁকলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সুবুল শাইতান, এগুলোই হচ্ছে শয়তানের পথ। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মাথায় রয়েছে শয়তান। ইয়াদউ ইলাইহি, সে তার দিকে ডাকে। কার দিকে ডাকে? ডানে এবং বামের রাস্তাগুলোর দিকে ডাকে। এখানে একটা বিষয়, আল্লাহ রাসূল পথ আঁকলেন একটা, আরো ডানে এবং বামে অনেকগুলো পথ এঁকে সেই পথগুলোকে সরল রেখার সাথে যুক্ত করে দিলেন কেন? আলাদা আলাদা ভাবে তো আঁকতেই পারতেন। সরল রেখার সাথে ডানে বামে অনেকগুলো পথ আঁকলেন, অনেকগুলো রেখা আঁকলেন এবং বললেন এগুলো সাবিলু শয়তান, শয়তানের পথ। এর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন যে সরল পথের সাথেই সরল পথ ভেষধারী, সঠিক পথের সাথেই সঠিক পথ ভেষধারী মিথ্যা বানোয়াট অনেকগুলো পথ এই সরল পথের সাথে যুক্ত হবে এবং মানুষ অনায়াসেই মিথ্যা পথে, ধোঁকাবাজির পথে, ইবলিসের পথে পা বাড়িয়ে চলে যাবে। আর সে নিজেকে বলবে যে আমি হকের উপরে আছি, নিজেকে বলবে হকের উপরে আছে, মানে হক এবং বেহক যাচাই করার মতো ক্ষমতা হয়তো বা সবার থাকবে না। তাহলে পথ, হক পথ আর বাতিল পথ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ এবং শয়তানের যেগুলো পথ আছে, এই সবগুলো পথ এক সময় একাকার হয়ে যাবে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা নির্ণয় করা মুশকিল হয়ে যাবে, কারণ শয়তান তার পথটাকে হকের পথ হিসেবে সুন্দর করে উপস্থাপন করবে মানুষের সামনে, আর সেই দিকে মানুষ ধাবিত হবে। তো দেখতেও তো সুন্দর লাগে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পালন করবেন, লম্বা একটা মিছিল নিয়ে যাবেন, ভারতের কতগুলো আজমির শরীফের গান বাজাবেন। আজকে দেখলাম আজমির শরীফের গান বাজানো হচ্ছে আর তার সাথে সাথে ড্যান্স, ঢোল ঢাকরা বাজানো হচ্ছে। এখন ঢোল ঢাকরা বাজিয়ে ঈদে মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে আপনি বরণ করে নিলেন, তো সেই জায়গাতে আপনি যেখানে বড় আনন্দের ব্যাপার সেখানে আপনি অবৈধ কাজ করে বেড়াচ্ছেন। এবং কার কি সাইনবোর্ড দিয়ে এবং যতগুলো মানুষ জমায়েত হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ, মানে অনেকগুলো মানুষ জমায়েত হয়েছে, মাশাআল্লাহ সবাই বেনামাজি, কারো মুখে দাড়ি নাই। আবার দেখছি তার পাশেই একজন টানছে, লম্বা একটা মম নিয়ে তিনি টানছেন, ঈদে মিলাদুন নবী পালন করছেন আর টানছেন। তো আসলে কেমন হয়ে গেল? যেমন মুসলমান এবং তাদেরকে গাইড করছেন যারা, তারাও মনে হয় তেমনই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথ আঁকলেন। এই একটি পথে আপনি যাবেন কি করে? একটি পথ আপনি চিনবেন কি করে? এই পথ চেনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যতদিন ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এক আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আহাদিসুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো। এই দুটোকে যতক্ষণ পর্যন্ত ধারণ করে রাখা যাবে ততদিন পর্যন্ত মানুষ পথভ্রষ্ট হবে না। এটাকে ছেড়ে দিয়ে যখনই রায়, ইজমা, কিয়াসকে মনস্তাত্ত্বিক ব্যাপার, মনের চিন্তা চেতনা, মন যা চায় তাই ভালো, আমার মন যেটা যাচ্ছে সেটা করতে মন চায় সেটা ইবাদত, এমন কিছু মনে করলেই সেখানে ঝামেলা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি তাদেরকে দেখলেন যে লাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীদের মাঝে দুটো দিন আছে, ইয়ালআবুনা ফীহিমা, এই দুটো দিনে তারা খেল তামাশা করতেন, মানে দুটো দিনে ঈদ পালন করতেন, আনন্দ করতেন, অনেক কিছুই তারা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে মা হাযানিল ইয়াওমান, আরে তোমরা যে দুটো দিন পালন করছো এই দুটো দিন কি বলো তো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো দিনে ক্বালু নাহনু নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুটো দিনে খেলা করতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম জাহিলি জামানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমরা জাহিলি জামানায় আনন্দ করতে করতে কিন্তু কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহিলি জামানার দুটো ঈদের চাইতে আরো উত্তম দুটো ঈদের দিন তোমাদেরকে আনন্দের হিসেবে দিয়েছেন। তা হচ্ছে ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। পৃথিবীর বুকে, মানে আকাশের নিচে কেন আকাশের উপরে, এই কথাও বলা যায় যে 100 কোটি গ্যালাক্সির কোনো একটা জায়গাতেও নেই যে এই দুটো ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ আছে। এই দুটো ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদ আছে এমন কোন ঈদ পৃথিবীর বুকে নেই, কিন্তু মানুষের পক্ষ থেকে বানানো হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেছিলেন, এই আজকের দিনে সভা সমাবেশ হবে, সেখানে বলা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তো আজকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন নাকি রাজনৈতিক নেতা হিসেবে আসবেন যে আমাকে ভোট দিবেন, আমি ইসলাম কায়েম করবো, আমাকে ভোট দিবেন, তিনি কি বলবেন নাকি? তো সেখানে বলার কি অর্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তার মানে কি রাসূল তাদের মাঝে আসবে? ইয়াকুব সানুসি বলেছেন যে এক ব্যক্তি, আমি যখন মক্কায় ছিলাম, এক ব্যক্তি আমার কাছে এসে বলছেন যে হুজুর, আমার একটু প্রাণ ত্যাগ করার প্রয়োজন, একটু ভালো জায়গা দেবেন, আমি একটু প্রাণ ত্যাগ করতে পারি? তো ইয়াকুব সানুসি বললেন, আশ্চর্য ব্যাপার, লোকটা পাগল নাকি, আমার কাছে এসে প্রাণ ত্যাগ করবে, জায়গা যাচ্ছে, মৃত্যুর আগে মানুষ জানে নাকি? তো আমি তাকে বললাম একটা জায়গা, আমার কুঠুরিতে নিয়ে যে বললাম যে এটা পবিত্র জায়গা, তুমি সেখানে প্রাণ ত্যাগ করতে পারো। তো লোকটি ভালোভাবে উজু করে জোহরের 2 রাকাত সালাত আদা করে নিয়ে, দেখুন জোহরের 2 রাকাত সালাত, জোহরের 4 রাকাত সালাত না, তো লোকটা 2 রাকাত সালাত আদা করে নিয়ে ওযু গোসল করে তিনি প্রাণ ত্যাগ করলেন। তা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, বাবা, নামাজ পড়ে একজন ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করতে বলে, আসলে মহাবুজুর্গ ব্যক্তি। তা আমি ব্যক্তিকে দাফন দিতে গেলাম, দাফন দিতে যেয়ে যখন কবরে রাখতে যাচ্ছিলাম, তখন ব্যক্তি আমার দিকে তাকিয়ে, আমি একটু মুখটা দেখতে চাচ্ছিলাম যে এত বড় একটা বুজুর্গ ব্যক্তিকে আমি দাফন দিচ্ছি, একটু চেহারা মোবারক দেখে নেই না, যদি কোনো বরকত পাই সারা জীবনের জন্য। তা আমি চেহারা মোবারক দেখার জন্য মুখটা খুলে ফেললাম। খোলার পরে দেখি তিনি মুস্কি হেসে আমাকে বলছেন যে আল্লাহর ওলিরা কখনো মরে না, আমি তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। নাউজুবিল্লাহি মিন যালিক। তো বুজুর্গ ব্যক্তির যদি অবস্থা এরকম হয় তাদের আকীদায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিনে 1000 বার করে দুনিয়াতে আসবেন, 1000 বার করে মরবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে উমর বিন খাত্তাব উলঙ্গ তরবারি উপস্থাপন করে বলছে, যে ব্যক্তি বলবে নবী মুহাম্মদ মারা গেছে তার গর্দান উড়িয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাত থেকে তরবারি পড়ে যে তিনি অবশ্যই বসে আছেন, যে আল্লাহ রাসূল মারা গেছেন এই কথাটা তিনি বরদাস্ত করতে পারছেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না। আমরা যেমন বিশ্বাস করতে পারি না, তো উমর বিন খাত্তাব তিনি বিশ্বাস করতে পারেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারেননি। এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা শুনে রাখো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করেছো তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, তিনি মারা গেছেন। আর যে সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছো তারা মনে করে থাকো যে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করেন না, কিন্তু মুহাম্মদ মারা গেছেন। মুহাম্মাদের যারা পূজা করো তারা আজকে পাগলামো করতে পারো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাঞ্জল ভাষায়, উচ্চ ভাষায় কথা, উচ্চ আওয়াজে কথা বলার কারণে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্ঞান ফিরে পেলেন, বুদ্ধি ফিরে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তিকাল করেছেন।
তাহলে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বিশ্বাস করাতে পারেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বুজুর্গ ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা সাহাবায়ে কিরামদেরকে বিশ্বাস করাতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। কিন্তু এই বক্তব্য থেকেও আজকের উমর বিন খাত্তাবের চাইতেও বড় বড় কোনো বুজুর্গানি কিরাম তারা এই কথাটাও বিশ্বাস করতে পারেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, আর বলেন যে শুভেচ্ছা স্বাগতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তার মানে এই কথা বলার অর্থ কি যে আমি আবু বকর সিদ্দিক আর উমর কে আছে, আমি তার চাইতেও মহা বুজুর্গ, আমাকে আবু বকর কিছু মানাতে পারবে না, শরীয়তের বিধান আমার জন্য প্রযোজ্য নয়। তো যা হোক, ঈদ ছিল মদিনাতে দুটো জাহিলি জামানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাদ আবদালাকুমুল্লাহু ফীহিমা খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও দুটো উত্তম ঈদ আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়ে দিবেন, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে পৃথিবীতে এই দুটো ঈদ ছাড়া আর কোনো ঈদ পৃথিবীর বুকে নেই, যা পালন করা হয় তা সম্পূর্ণরূপেই বিদআত। এখানে আরেকটা বিষয়, বিদআত কি? ইসমাইল ইবনে হাম্মাদ আল জাওয়াহিরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল বিদআতু, বিদআত শব্দের অর্থ হচ্ছে যে শরীয়তের মাঝে আল হাদাসু ফিদ দীনি বাদাল ইকমাল, দিন শরীয়ত পরিপূর্ণ হওয়ার পরে শরীয়তের মাঝে কিছু প্রবেশ করানো, এটাই হচ্ছে বিদআত। এখন বাদাল ইকমাল, ফায়রুজ আবাদি বলেছেন যে আল হাদাসু ফিদ দীনি বাদাল ইকমাল আও মাস্তুহদিসা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আমালি ওয়াল আকওয়াল। সেখানে তিনি একই রকমের কথা বলেছেন, শরীয়ত পূর্ণতা লাভ করার পরে শরীয়তের মাঝে সামান্য কিছু প্রবেশ করে দেওয়া, এটাও বিদআত। এখন শরীয়ত পরিপূর্ণ হলো কখন? তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তারিক বিন শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন যে قال اليهود لعمر رضي الله تعالى عنه, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি, ইহুদিদের এক ব্যক্তি এসে বলছেন যে হে উমর, লাউ আন্না নাযালাত আলাইনা হাযিহিল আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উমর বিন খাত্তাবকে একটা ইহুদি এসে সবক দিচ্ছে, দেখছেন, বলছে যে হে উমর, তোমাদের উপরে যে আয়াত নাজিল হয়েছে না, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজ থেকে, মানে আরাফার ময়দান থেকে দিন তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। মানে দিন যখন পরিপূর্ণ হয়েছে সেখান থেকে কিছু কমানোরও সুযোগ নেই, কিছু বর্ধিত করারও সুযোগ নেই। তো ইহুদি ব্যক্তি এসে বলছেন হে উমর, লাউ আন্না আলাইনা নাযালাত হাযিহিল আয়া, এই যে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আরাফার দিনে, এই আয়াতে কারিমা যদি আমাদের উপরে, মানে ইহুদিদের উপরে আয়াত নাজিল হতো না, তাহলে লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। সবক দিতে আসছে উমর বিন খাত্তাবকে, রাগ জানে। তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আইয়া ইয়াওমিন নাযালাত হাযিহিল আয়া, আল্লাহর কসম করে বলছি যে আমি অবশ্যই জানি যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছে তা আমি জানি। নাজিল হয়েছে ইয়াউমা আরাফা ফি ইয়াউমিল জুমআ, আরাফার দিনে, জুমার দিনে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আমি জানি। অন্য জায়গাতে আসে ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, তুমি কি আমাকে সবক দিতে এসেছো? এই আয়াত কখন নাজিল হয়েছে তা আমি জানি। কিন্তু উমর বিন খাত্তাব ইহুদির কথার জবাবে বললেন আয়াত নাজিল হওয়ার দিনটা জানি, কিন্তু ঈদ গ্রহণ করতে পারলেন না। ইহুদি ব্যক্তি তো মনে করিয়ে দিল যে আমাদের উপরে আসলে তো আমরা আনন্দে আটখানা হয়ে ঈদ পালন করতাম, কিন্তু উমর বিন খাত্তাব কি ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো বা বলতে পারেন যে উমর বিন খাত্তাবের হয়তো বা ঈদ পালন করার কথা মনে ছিল না, সাহাবায়ে কিরামগণ জানতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস বা অন্য কোনো দিবস পালন করা শরীয়তের অন্তর্ভুক্ত, জানতেন না বা এই বিষয়ে চিন্তা করতেন না। কিন্তু উমর বিন খাত্তাবকে তো ইহুদি মনে করিয়ে দিল যে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব গ্রহণ করে কেন এই আরাফার দিনটাকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হওয়ার দিনকে কেন ঈদ হিসেবে গ্রহণ করলেন না? এর থেকে উমর বিন খাত্তাব একটি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে দিবস নির্ভর কোনো শরীয়ত হতে পারে না, ইসলাম কখনো কোনো দিবস নির্ভর হতে পারে না। কোনো দিবসের ভিত্তিতে যদি আমল করা হয় তাহলে সেটা অবশ্যই বিদআত হবে এবং সেটা শরীয়তের পরিপন্থী হবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদে, তার গবেষণায় এটাই ধরা পড়েছিল এবং তিনি সেটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেননি। উমর বিন খাত্তাব গ্রহণ করলেন না, আর আজকে আমরা বিভিন্ন কিছু গ্রহণ করলাম, আকিকা দিবস, ঈদে মিলাদুন নবী, তারপরে এই যে জলসে জুয়ুস কি কি নাম বলা হয়ে থাকে, তারপরে ফাতেহায়ে ইয়াজদাহাম,
এই রকম বিভিন্ন দিবস। আসলে কতকগুলো আমাদের দেশে কতকগুলো সুন্নাত আছে, কতগুলো সুন্নাত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ফাতেমি খিলাফত থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ওই যে ভারতের আজমির শরীফ থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ভারতের তাজমহল থেকে এসেছে। তো এখন আমরা সুন্নাত পালন করছি, তাজমহলের সুন্নাত পালন করছি নাকি আজমির শরীফের সুন্নাত পালন করছি, নাকি ওই যে শিয়া মতবাদে বিশ্বাসী ফাতেমি খিলাফতের সুন্নাত পালন করছি? কিন্তু একটা সুন্নাতই আপনাকে জান্নাত দিতে পারবে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বাদ বাকি সবগুলো জাহান্নামের পথটাকে সহজ করে দেবে, আর কিচ্ছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে মানে আরাফার দিন থেকে তোমাদের উপরে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ দিন, একটা পূর্ণ পানপাত্র বা পূর্ণ শরবত ভর্তি যদি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয়, কি একটা দুধ ভর্তি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয়, আপনি যদি সেই দুধের মাঝে এক ফোঁটা পানি ঢুকিয়ে দেন, পানি ফেলে দেন, তাহলে ওই গ্লাস থেকে দুধ পড়ে যাবে না পানি পড়ে যাবে? দুধ পড়ে যাবে। এটা স্বাভাবিক বোঝার কথা, দুধ পড়ে যাবে। তো শরীয়ত মনে করুন একটা দুধ ভর্তি পাত্রের মতো একটা শরীয়ত, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই শরীয়তের ভিতরে নতুন করে একটা কিছু যখনই প্রবেশ করে দেওয়া হবে, তখনই এখান থেকে একটা সুন্নাত বিদায় নিয়ে চলে যাবে। যেমন ঈদে মিলাদুন নবী চালু হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া বাতিল হয়ে গেছে। বিভিন্ন মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থাৎ দরুদ ইব্রাহিমের পরিবর্তে মিলাদ পড়ানো হয়। এই যে একটি করে বিদাত প্রবেশ করবে মানে একটি করে সুন্নাত শরীয়ত থেকে বিদায় নেবে। তো এখন বিদায় নিতে নিতে শরীয়তের যে কি অবস্থা হবে, আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করা দরকার। যেভাবে বিদাতিরা যেমনি ভাবে বিদাতকে সুন্নাত হিসেবে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য, মুসলিম মিল্লাতের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা যেমন একজোট বেঁধে মাঠে নেমেছে, তেমনি ভাবে আমার মনে হলো যে আসলে আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের কাজ দেখে মনে হয় যে আমরাই দেশের সংখ্যাগরিষ্ঠ, আমরাই দেশের রাজত্ব করি, তারাই সংখ্যালঘু, যারা বিদাতি ওরাই সংখ্যালঘু, ওদের কোনো অস্তিত্ব নাই দেশে। আমাদের দেখে মনে হয় এরকম আমরাই, যে আমাদের রাজত্ব সব, কিন্তু আসলে রাজত্ব করছে তারা। আমাদের যতটুকু কাজ করা দরকার সেই কাজটা আমরা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সর্বোত্তম কিতাব বা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু চালু করে দেওয়া। ওয়াকুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআতই গোমরাহি। কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামে। তাহলে শরীয়তে নতুন কিছু চালু করলে সেটি বিদআত হবে, আবার বিদআত হওয়ার সাথে সাথেই সেটা গোমরাহি হয়ে যাবে, গোমরাহি হওয়ার সাথে সাথেই সেটা জাহান্নামে যাওয়ার পথটাকে উন্মুক্ত করে দেবে। এই জন্য আমাদের সমাজে প্রচলিত যতগুলো বিদআত আছে, এই বিদআতগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই দূরে সরে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যতগুলো গান বাজনা বাজানো হবে, এই গান বাজনাগুলো আজমির শরীফ থেকে জন্মগ্রহণ করেছে। এই আজমির শরীফ থেকে একটা বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নাকি তার থেকে প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে তার মাজারও রয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেরকা আছে, যেমন মনে করেন নকশবন্দিয়া, এরপরে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া আছে, এরপরে সাবরিয়া আছে, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদে আলফেসানি তার নাম অনুসারে, কাদরিয়া শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম অনুসারে, এরপরে আপনার মুজাদ্দিদে আলফেসানির নাম অনুসারে মুজাদ্দিদিয়া, তারপরে সাবরিয়া একজন ব্যক্তির নাম অনুসারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফেরকাবন্দি আমাদের মাঝে আছে। আশ্চর্যের ব্যাপার হলো যে এই যে কয়েকটি ফিরকা আছে, প্রায় আমাদের দেশে চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আলফেসানিয়া বলেন, আরো সাহরওয়ার্দিয়া বলেন, শিহাবিয়া বলেন, যতগুলো আছে সম্প্রদায় ভিন্ন থাকলেও তাদের দেখা যাচ্ছে তারা আলাদা আলাদা পীরের গ্রুপ বা আলাদা আলাদা মুহাক্কিকের গ্রুপ বলে তারা দাবিদার। কিন্তু গ্রুপ আলাদা হলেও মূলনীতি কয়টা? মূলনীতি চারটি সবারই। সেটি হলো 1 শরীয়ত, 2 তরিকত, 3 মারেফত, 4 হাকিকত। শরীয়ত হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। শরীয়ত ছাড়া একজন তরিকতে যেতে পারে না। এই শরীয়ত শিক্ষা গ্রহণ করার পরে, শরীয়ত মেনে নেওয়ার পরে
তরিকতে পদার্পণ করবে। একজন ব্যক্তি তরিকতে পদার্পণ করার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত মানার পরে এমন একজন আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, যে গুরুকে মানুষ যেমন ছাগলকে একটা নির্দেশ দিলে ছাগল সেটা মানতে বাধ্য, না হলে পিটুনি দিয়ে মানাতে হয়, তেমনি ভাবে এই যে গুরু আর ছাগল এরকম, মানে এক যা গুরুকে মানতে হবে, গুরু যা বলবে চোখ বন্ধ করে তা মেনে নিতে হবে। এটাকে বলা হয় হলো তরিকত। এবং তরিকত থেকে যদি আপনি প্রমোশন নিয়ে যেতে চান তাহলে প্রমোশন পেয়ে যাবেন, প্রমোশন পেয়ে মারেফতে চলে যাবেন। মারফতে যাবে সেই ব্যক্তি তখনই যখন শরীয়ত তরিকত দুটো বিষয় মেনে নিয়ে যখন একজন ব্যক্তি মারেফতের দিকে ধাবিত হয়। আর মারেফত সম্পন্ন একজন ব্যক্তি মাখলুকাতের যতগুলো রহস্য আছে সে তখন বলে দিতে পারবে, এটাকে বলা হয় মারেফত সম্পন্ন ব্যক্তি। তার মানে যিনি মারেফত পেয়েছেন তিনি এখানে যারা রয়েছেন সবার অন্তর সম্পর্কে বলে দিতে পারবেন। নাউজুবিল্লাহ। এটা হলো মারেফতের পূর্ণ হাকিকত। এই পর্যন্ত ক্ষমতার অধিকারী না হলে তিনি মারেফত পাবেন না। আচ্ছা, এরপরে মারেফত থেকে প্রমোশন নিয়ে একজন ব্যক্তি হাকিকতে যাবে। হাকিকতে ওই ব্যক্তি যখন কোনো ব্যক্তি হাকিকত সম্পন্ন হবে, আর হাকিকত সম্পন্ন ব্যক্তি হলো তিনি যে ব্যক্তি একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একাকার হয়েছেন, অর্থাৎ তিনি আল্লাহর সাথে মিশে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিশে গেছেন। এটাই হলো হাকিকত সম্পন্ন। এই জন্য বলা হয়ে থাকে আম্মাল হুলুলু ফি হাজ্জাজ, আম্মাল হুলুলু ফি মনসুর আল হাল্লাজ। হুলুল অর্থাৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার আত্মার মিলে যাওয়া, মিশে যাওয়া। আর এই মিশে যাওয়ার আধ্যাত্মিকতা পেয়েছিলেন মনসুর হাল্লাজ। এবং মনসুর হাল্লাজকে খলিফা হারুনুর রশিদ তিনি তাকে ফাঁসি দিয়েছিলেন। তিনটি অপরাধ ছিল। প্রথম অপরাধ ছিল তিনি বলেছিলেন আনাল হক, মানে আমি আল্লাহ, আমি স্রষ্টা, এই দাবি তিনি করেছিলেন, একটি অপরাধ ছিল। দ্বিতীয়ত অপরাধ ছিল তিনি কারামতিয়া নামক অগ্নি পূজকদেরকে তিনি সমর্থন করতেন। এবং তিনি 319 হিজরিতে তাদের পক্ষ থেকে, কারামতিয়াদের পক্ষ থেকে বাইতুল্লাহতে আক্রমণ করা হয়। আক্রমণ করে হাজরে আসওয়াদ পাথরকে চুরি করে নেওয়া হয় এবং সেখান থেকে 20 বছর যাবত অর্থাৎ 339 হিজরি পর্যন্ত হাজরে আসওয়াদ পাথর ছাড়াই বাইতুল্লাহতে হজ হয়েছে। তাদেরকে মনসুর হাল্লাজ সঠিক বলে মনে করেছিলেন এবং সঠিক বলে তাদেরকে সহযোগিতা করেছিলেন। আরেকটি সেটি হলো ফরজিয়াতকে অস্বীকার করা। মনসুর হাল্লাজ বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি হজ করতে চায় তাহলে তার কাবার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে একটা কুঠুরি বানিয়ে তার চতুর্দিকে তওয়াফ করলেই তার হজ হয়ে যাবে। এই তিনটি অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যা হোক, কাউকে কটাক্ষ করে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে হকটাকে বের করা, এটি আমার উদ্দেশ্য। তো আসলো কোত্থেকে, আমরা এতগুলো বিদআত পেলাম কোত্থেকে আসলো? বলছিলাম আজমির শরীফ থেকে কিছু কিছু এসেছে। তো মূলত বিদআতের যে উৎপত্তি হয়েছিল সে বিদআতের উৎপত্তি হয়েছিল ফাতেমি খিলাফত থেকে। ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন আল মুইজ্জুল দীনিল্লাহ, এবং এই আল মুইজ্জুল দীনিল্লাহ ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন। ফাতেমি খিলাফতের প্রথম খলিফা ছিল ওবায়দুল্লাহ ওরফে মাহাদি, তিনি মাহাদি বলে দাবি করেছিলেন। তিনি 297 হিজরিতে ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায়, শিয়াদের ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায় ত্যাগ করে তিনি মিশরে চলে যান। মিশরে যেয়ে তিনি ইমাম মাহাদির প্রথম খলিফা হিসেবে দাবি করে তিনি সেখানে দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যে তিনি ফাতেমি খেলাফত তার মাধ্যমে প্রতিষ্ঠিত লাভ করে, সেখান থেকে ফাতেমি খেলাফত শুরু হয়। ফাতেমি খেলাফতের চতুর্থ খলিফা ছিলেন আল মুইজ্জুল দীনিল্লাহ। আল মুইজ্জুল দীনিল্লাহ তার খেলাফত কালেই তিনি সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। তার চালু করা থেকে নিয়ে প্রায় 100 বছর যাবত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াদের মাঝে পারিবারিকভাবে, আভ্যন্তরীণভাবে, ব্যক্তিগতভাবে তারা ছিন্ন ভিন্ন অবস্থায়, কেউ চাইলে করত, কেউ না চাইলে না করত, এমন একটা পর্যায়ে ছিল। তার পরবর্তীতে 100 বছর অতিবাহিত হওয়ার পরে যখন ইরাকে সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে যখন ফাতেমি খিলাফতের বিলুপ্ত ঘটে, তিনি 567 হিজরিতে তিনি এসে সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে ফাতেমি খিলাফতের বিলুপ্তি ঘটে। ফাতেমি খিলাফতের বিলুপ্তি ঘটার পরে ইরাকে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি তার একজন ভগ্নিপতি আবু সাঈদ আল কুকবুরি নামক একজন ব্যক্তিকে ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর নিযুক্ত করার পরে আবু সাঈদ কুকবুরি তিনি প্রথমত এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ইরাকে ইরবিল প্রদেশের রাষ্ট্রীয় উৎসাহ বা রাষ্ট্রীয় ঈদ হিসেবে তিনি প্রথম ঘোষণা করেন এবং রাষ্ট্রীয়ভাবে আবু সাঈদ কুকবুরি প্রথম তিনি এটা পালন করেছেন। আবু সাঈদ কুকবুরি তিনি ইন্তেকাল করেছেন 630 হিজরিতে। তাহলে ধরে নিন
এটা কিন্তু তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রথম ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর আবু সাইদ কুকবুরি চালু করেছিলেন। সুতরাং বোঝা যায় এটা সম্পূর্ণটা কি ছিল? রাজনৈতিক ছিল। যদি এটা শরীয়তের বিধানই হয়ে থাকে তাহলে আবু সাইদ কুকবুরির ইন্তিকালের প্রায় 620 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। তাহলে 620 বছর যাবত কোন সালফে সালেহিন সাহাবায়ে কেরামগণ তাবিঈনগণ কেউ এই দিবস পালন করলেন না। এই 620 বছর পরে এসে এটা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হয়ে গেল। তার মানে এটা এমন একটা সেরা ঈদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কল্পনাই করা যায় না, সাহাবায়ে কেরামগণ পালন করেন নাই, তাবিঈনগণ পালন করেন নাই, সালফে সালেহিনগণ পালন করেন নাই, বিখ্যাত মনীষীগণ যারা তারা কেউ পালন করে না। এটা এমন একটা বড় ঈদ। এখন এই ঈদটাকে যদি মিস্টেক করে কেউ, ভুলবশত যদি ছেড়ে দেয়, তাহলে একটা মহা ইবাদত ছেড়ে দিল এমন কথা যদি বলা হয়, তাহলে এই ইবাদত থেকে সাহাবায়ে কেরামগণ বঞ্চিত ছিলেন, তাবিঈনগণ বঞ্চিত ছিলেন। তাহলে কি বলা যায় যে সাহাবায়ে কেরামগণ, তাবিঈন, সালফে সালেহিন তারা সবাই জাহান্নামে যাবেন, আর আমরা ঈদ মিলাদুন নবী পালন করে একাই জান্নাতে যে ডুগডুগি বাজাবো? এরকম কি? সাহাবায়ে কেরামগণ, আমরা সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সালাত আদা করলেন এবং আমাদের সামনে মুখ করে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে ফাওয়াদানা মাউইদাতাম বালিগাতান, আল্লাহ রাসূল আমাদেরকে পরিপূর্ণ ভাষায়, একেবারে প্রাঞ্জল ভাষায়, আবেগ মিশ্রিত একটা ভাষণ তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন ভাষণ দিচ্ছিলেন যে ভাষণের কারণে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল, অন্তরটা আমাদের নরম, বিগলিত, ভীত বিহ্বল হয়ে যাচ্ছিল। এমন ভাষণ দিচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান হাদিহি মাউইদাতু মুআদ্দা, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি যে নসিহতটা করছেন মনে হয় বিদায়ী নসিহত, এরপর আর কোনোদিন নসিহত করবেন না, ওয়াজ করবেন না। তো ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু বেশি করে নসিহত করুন না, যাতে আমরা আমল করতে পারি, আমরা যাতে সরল সঠিক পথে থাকতে পারি, এই মর্মে কিছু বেশি নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার এবং কোরআন সুন্নাহর কথা শোনার এবং ওয়াত-তাআতি আনুগত্য করার। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, যদি তোমাদের নেতৃত্ব দিতে হাবশী দেশের, আফ্রিকার হাবশী অঞ্চলের যদি কোনো দাস তোমাদের নেতৃত্ব দেয়, তারও নেতৃত্ব মেনে নিয়ে তোমরা কোরআন সুন্নাহর পথে অনুসারিত হও, তোমরা কোরআন সুন্নাহর পথে চলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেই বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে ওয়াজিব বা ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত মানে আমার তরিকার উপরে থাকা তোমাদের উপরে ওয়াজিব। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ সিদ্ধান্ত দিতে যারা সঠিক সিদ্ধান্ত দিবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই সিদ্ধান্তের উপরে তোমাদের থাকাটা জরুরি, ওয়াজিব। তাহলে খোলাফায়ে রাশিদিনরা এটা পালনই করলেন না, আর আমরা বলি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিন পালন করলেন না, সাহাবায়ে কেরামগণ পালন করলেন না, আমরা পালন করে আবার বলছি যে এটাই বিশাল কিছু। তাহলে এটা কোত্থেকে আসলো? ফাতেমি খিলাফত, এখানে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত ছিল দুটো ভিত্তির উপরে, দুটো বিশ্বাসের উপরে। ফাতেমি খিলাফতের প্রথম বিশ্বাস মানে রাষ্ট্রীয়ভাবে দুটো বিশ্বাস ছিল। প্রথম বিশ্বাস ছিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অবতার হয়ে পৃথিবীতে আসেন, আর অবতারের অর্থ হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মনীষী আছে, তাদের যে 12 ইমাম আছে, ইসনা আশারা 12 জন ইমাম আছে, 12 জন ইমামের আকৃতিতে আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে পৃথিবীতে এসেছেন। আলীর জীবদ্দশাতেই তাকে বলা হতো ইয়া আলী আনতা আল্লাহ, আলীকে বলা হতো হে আলী তুমি আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তাদের কাছ থেকে আশ্রয় চাই যারা আমার ব্যাপারে বাড়াবাড়ি করে। তো এইটা ছিল মূল ভিত্তি। দ্বিতীয় ভিত্তি ছিল হচ্ছে কোরআন বোঝার জন্য হাদিসের কোনো প্রয়োজন নেই, বিবেক দ্বারাই বোঝা যথেষ্ট। এখন বিবেক দিয়ে যদি আপনি বুঝতে চান, তাহলে আমি এখানে যুক্তির খাতিরে বাংলাদেশে মদ, জুয়া যতগুলো হারাম আছে, যুক্তির খাতিরে সবগুলো হালাল করা যায়। যুক্তির খাতিরে, যুক্তি দিয়ে, বিবেক দিয়ে সবগুলোকে বৈধ করা যায়। তাহলে কি বলবেন সবগুলো বৈধ? এখন সবাই যদি মদ খাওয়া শুরু করে, তাহলে মেয়েকে বাবা ধর্ষণ করবে, এটা কি বৈধ? তো
তো বিষয়টা এখানে যুক্তির খাতিরেও বলা যায়, যুক্তি দিয়ে বা বিবেক দিয়ে কোরআন বোঝা যায় না। কোরআন বোঝার জন্য কিসের প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন আছে। আর হাদিস দিয়ে যখনই আমরা কোরআনকে না বুঝবো তখনই আমরা বিপদগামী হয়ে যাব, বিপথে চলে যাব, ভুল পথে চলে যাব। তো সেই ক্ষেত্রে দিবস নির্ভর কোনো ইবাদত হয় না। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কোনো প্রতিদান নেই, মানে কোনো নেকি নাই, কোনো সওয়াব নেই। আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা নোয়ানোতে, মানে শুধু রুকি সিজদা করার মাঝেই কি কোনো নেকি নেই, কোনো প্রতিদান নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, বরং নেকি তাদের মাঝেই রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। রিসালাত মানে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কি? যে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করি কিন্তু মানি না, তাই না? বর্তমান সময়ে তো অনেকেই বলেন, দেখবেন যে আপনাদের সামনে যখন আসবেন না, বড় বড় যারা বক্তৃতা করবেন তারা বলবেন, আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি। এই মূল্যবোধে বিশ্বাস করে এটা আরেকটি ধান্দাবাজ। কারণ কি, পশ্চিমা বিশ্বরা, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেই দেশটা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে না। এটা মুসলমানের তো বুঝায় না। সবাই যখন বলছে আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, তার মানে আপনি ইসলামের মূল্যবোধে বিশ্বাস করেন, মানে ইসলামের মূল্য আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে চলার মতো ক্ষমতা ইসলামের নাই, তাই তো? বা আমার জীবনে বাস্তবায়ন করার জন্য ইসলামের নাই, আমার জীবন চলবে অন্য অন্য মতাদর্শ অনুপাতে, আবার ইসলামের মূল্যবোধে আমি বিশ্বাস করি। তো এই যে বিষয়গুলো আসছে, তো মূলত ইসলামকে মানতে হলে পূর্ণাঙ্গ রূপেই মানতে হবে। ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামকে বুঝতে গেলেই আপনার দুটো বিষয়ের প্রয়োজন। এই দুটো বিষয় কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল ছাড়া কখনোই আপনি ইসলামকে বুঝতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহ রাসূল একবার একটা কাজ করে দেখালেন, একটা কাজ করলেন, কাজ করে সাহাবাই কিরামদেরকে বললেন এই কাজ করার জন্য, তিনি তাদেরকে অনুমতি দিলেন, কিন্তু সাহাবাই কিরামগণ এই কাজ করা থেকে দূরে থাকলেন। এই তাদের দূরে থাকার বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, তার কৃতজ্ঞতা করে বললেন যে মা বালু আকওয়ামিন, জাতির কি হয়েছে যে আমি নবী একটা কাজ করেছি, তাদেরকে করতে বলেছি, তারা সেটা না করে তারা বিরত রেখেছে। কেন তারা বিরত রেখেছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি তাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা আপনাকে করতে বলছেন, এটা আপনার করণীয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা করতে বলেননি, তা আপনার জন্য করণীয় নয়। প্রসিদ্ধ হাদিস আছে আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে 3 সদস্যের একটা প্রতিনিধি দল আসলো, এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। যখন তাদেরকে ইবাদতের ব্যাপারে বলা হলো, তখন কান্নাহুম তাকাল্লুহা, তারা আল্লাহ রাসূলের ইবাদতকে সামান্য মনে করলো। তারা বলল, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি এত সামান্য ইবাদত করেন? তাদের কাছে আল্লাহ রাসূলের ইবাদত বড় মনে হলো না, বেশি মনে হলো না। কিন্তু এটা চিন্তা করার পরেই তারা বলছেন, আরে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোথায় আর আমরা কোথায়? কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব পাপ তো মোচন করে দিয়েছেন। তো আমাদের তো আর পূর্বের এবং পরের পাপ মোচন হবে না, কাজে আমাদেরকে পাহাড় পরিমাণে ইবাদত করে আল্লাহর কাছে ইবাদতের ভার নিয়ে যেতে হবে। তো কি করব? এখন 3 জন ব্যক্তির একজন বলছে, ক্বালা আহাদুহুম আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত সালাত আদা করব, সালাত ছেড়ে দেব না। অকাল আল আখার, আরেক ব্যক্তি বলছে, আনা আসুমুন নাহার আবাদান লা উফতির, আমি সারা দিন সিয়াম পালন করব, কখনো সিয়াম ছেড়েই দেব না। অকাল আল আখার আনা আতাজিলুন নিসা, আমি বিয়েই করব না, নারীদের থেকে দূরে থাকবো। আল্লাহ রাসূল আসলেন, ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে সে কাছে এসে বললেন, আরে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই লোক নাকি যারা এরকম এরকম কথা বলতেছিলে, বড় পরহেজগারি দেখাচ্ছ, যে একজন সারাদিন সিয়াম পালন করবে, সিয়াম ছাড়বে না, আর একজন সারা রাত সালাত আদা করবে, সালাত ছাড়বে না, আর একজন বিয়ে ছাড়া ইবাদত করবে, কেমন এরকম বলছিলে নাকি? এটা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি লাহু ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াবান। আচ্ছা, তারা তো বলছিলেন সারাদিন সিয়াম পালন করবে, ভালো ভালো ইচ্ছা, সারাদিন সিয়াম পালন করবে, কোনোদিন সিয়াম ছাড়বেন না, সারা জীবন চলবে, এটা কি ভালো কাজ নয়? 100 ভাগ ভালো কাজ।
সারা রাত সালাত আদা করবেন, এটা 100 ভাগ ভালো কাজ। বিয়ে না করে ইবাদতে কাটিয়ে দেবেন, এটা তো আরো ভালো কাজ। নিজেকে বৈরাগ্য বানাবেন আল্লাহর জন্য, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা তো আরো ভালো কাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াবান, আমার চাইতে বেশি তোমরা তাকওয়াবান না। এরপর আল্লাহ রাসূল বললেন, আমি বিয়ে করেছি, আমি সালাত আদা করি, সালাত ছেড়ে দেই, আমি সিয়াম পালন করি, আমি ইফতার করি, আমি নারীকে বিয়ে করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে অবজ্ঞা করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। কেন আল্লাহ রাসূল ধমক দিলেন? আল্লাহ রাসূল ধমক দিয়ে বুঝাতে যাচ্ছেন যে সালাত হলেই সেটা ইবাদত নয়, সিয়াম হলেই সেটা ইবাদত নয়, বিয়ে না করে ইবাদতের জন্য থাকবেন এটাও কোনো ইবাদত নয়। এর থেকে বোঝা যায় বৈরাগ্যতা ইসলামের সমর্থনযোগ্য নয়। বিয়ে করুন, সংসার চালান, তারপরে সবকিছু নিয়ে তারপরে আপনি ইসলাম মানুন। আপনার সন্তানকে ইসলামের উপরে চালাতে পারছেন কিনা, আপনার 12টা বাজবে সেই সময়। আপনার স্ত্রীর হক আপনি আদা করতে পারছেন কিনা, আপনার মা বাবার হক আপনি আদা করতে পারছেন কিনা, আপনার পরিবারকে নিয়ে পূর্ণাঙ্গ শরীয়ত আপনি মানতে পারছেন কিনা, এটার মাঝে রয়েছে তাকওয়া, এটার মাঝে রয়েছে আল্লাহভীতি। তো সেই ক্ষেত্রে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সুন্নাত একটা ব্যাপক প্রক্রিয়া, যেটা আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। ইসলাম এসেছে সংবিধান রূপে, অর্থাৎ ইসলাম আপনার জীবনকে চেঞ্জ করবে, আপনার জীবনকে আল্লাহমুখী করে দিবে। জীবনে চালার জন্য, জীবন পরিচালিত করার জন্য কি কি লাগবে, এ সবগুলোই তো ইসলাম আপনাকে দিয়েছে। ইহুদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতো, সাহাবা ইকরামদেরকে বলতেন, দেখো দেখো তোমাদের যে নবী আছে না, আরে মানুষ কিভাবে পেশাব করবে সেই কথাটাও মুহাম্মদ বলে। তা আপনি কিভাবে পেশাব করবেন, কিভাবে আপনার জীবন চালাবেন, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে ইসলাম দিয়েছে। এর কারণ হচ্ছে কি, আপনার জীবন চলবে শরীয়ত অনুপাতে। ওই যে ঈদ মিলাদুন নবী, বছরে একটা দিন, ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি চলে যাবেন, আর নামাজের কোনো খোঁজ খবর নাই। সালাম আলাইকা বলতে বলতে আবার টানাটানি শুরু করে দেবেন, সালাম আলাইকা কবুল হয়ে যাচ্ছে না। তো এই যে দিবস নির্ভর আপনি ইবাদত করবেন, আরো অনেকগুলো দিবস আছে, এই দিবস নির্ভর কোনো ইবাদত নয়। ইবাদত একটা পূর্ণাঙ্গ প্রক্রিয়ার মাধ্যমে হবে, যে ইবাদতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আজকে হয়তোবা অনেকে মিছিলে যাবেন, যাওয়ার জন্য হয়তো আগ্রহ আছে, আজকে যাবো, একটু আনন্দ করে আসি। কখনো কোনো সময়ের আনন্দটা চিরস্থায়ী বিষাদে পরিণত হয়। যেমন আনন্দিত হয়ে একজন ড্রাইভার যদি পাগলের মতো গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট করলে সারা জীবনের জন্য তার পরিবার তার জন্য কাঁদবে। তো আপনার যদি একটা মুহূর্ত আনন্দ বিনোদন পেতে চান, এই বিনোদন পাওয়াটাই আপনার কিয়ামতের দিবসে সমগ্র মানুষের উপরে আপনার এটাই লাঞ্ছিত হওয়ার কারণ হতে পারে। আবার পৃথিবীতে একদিনের বিষাদ, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। যুবক ভাইদেরকে বলছি, যদি কেউ এরকম নিয়াত করে থাকেন যে আজকে যেহেতু ঈদ মিলাদুন নবী, কিছু হালুয়া রুটি খাওয়া যাক, কিছু পোলাও বিরিয়ানি খাওয়া যাক, কিছু মিছিল করে আসা যাক, কিছু গান বাজনা করে আসা যাক, তাহলে গেছেন, তাহলে চলে গেছেন, হয়তো বা ভুল পথেই যাবেন, আর কই যাবেন। সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন, আজকের দিনকে তথা ঈদ মিলাদুন নবীকে ইবাদত হিসেবে নয়, এমনিও কেউ আনন্দ প্রকাশ করার জন্য কেউ যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই সুন্নাতের উপরে থাকার জন্য তৌফিক দান করুন, আমাদেরকে বিদআত পরিত্যাগ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির